দাওয়া বাঙালি শব্দে। আর সেই শখকে উস্কে দিতেই আপনারা এখন দেখছেন রাইটস অ্যান্ড বাইটস উইথ অনামিকা। আমি অনামিকা এই মুহূর্তে রয়েছি কলকাতা এবং রয়েছি কলকাতা স্টেশনে। এই কলকাতা স্টেশনকে কিন্তু আগে চিতপুর ইয়ার্ড বলা হতো। সে যাক, উঠবো দুর্গিয়ানা এক্সপ্রেসে, যাবো কোথায়? কলকাতা থেকে অমৃতসর 12357 দুর্গিয়ানা এক্সপ্রেস। রাইট টাইম 12:10 এই কলকাতা স্টেশন থেকে। ওখানে পৌঁছবো 5:20। কথা বাড়াবো না কারণ ঘড়িতে বাজে 12:09। এটা আপনি বলবেন কাঁচা না, ওয়াশ করে সব ওয়াশ করে, কিন্তু এটা পুরো ওয়াশ করে কাঁচা এরকম। আর আমাদের এই যাত্রার কান্ডারি ঘড়ি বলছে 12:10 আর আমাদের ট্রেন কিন্তু স্টার্ট করেছে। আর আমাদের এবারের সফরে কিন্তু অনেকে রয়েছে, আর সঙ্গে মাধবী আন্টি, তাই তো? আমরা 6 জন রয়েছি, একসাথে যাচ্ছি। আপাতত যাচ্ছি অমৃতসর, তারপরে ওখান থেকে কাটরা, তারপরে জম্মু কাশ্মীর, সমস্ত কিছু। আর কোথায় আছে সবাই? এই তো, এই যে রঞ্জনাদি আর 43। আচ্ছা 43-তে আছে বোধ হয় দিব্যেন্দু দাদা। এই যে লাঞ্চ করতে বসে পড়েছে। হ্যাঁ, প্রীতিশ দা, তাই তো? আর দিব্যেন্দু দা লাঞ্চ করছে, আমি ঢুকে পড়েছি এর মধ্যেই। দেখতে হবে এরপরে কিন্তু নেক্সট আমাদের স্টপেজ রয়েছে আসানসোলে। বর্ধমানে স্টপেজ নেই, মোট কলকাতা স্টেশন থেকে ছেড়ে 16টা স্টপেজ আছে। নেক্সট আসানসোলে আবার আমরা দেখব। বর্তমানে আমাদের কিন্তু বেশ আজকে আমাদের কান্ডারি দাদা কিন্তু আমাদের এই যে সবারই লাঞ্চ আছে। আমি টুক করে দেখিনি, খাওয়ার সময় বলবো। চিকেন রয়েছে, আর ভেজ যারা খাচ্ছে তাদের তো ভেজও রয়েছে। রুটি, ভাত, ডাল, রায়তা, সবজি সবকিছু রয়েছে। এই যে আমি খাওয়ার সময় দেখাবো, টেস্ট বলবো। সব থেকে বড় কথা, আপনি যেটা খাচ্ছেন সেটাই কিন্তু দিব্যেন্দু দা খাচ্ছে। এরকম নয় যে নিজের জন্য স্পেশাল বাড়ির থেকেই গেল। আমরা নয় শিলিগুড়ি থেকে এসেছি, বাড়ির থেকে নিজের জন্য কিন্তু স্পেশাল আনিনি কিছু। আমরা সবাই যেটা খাচ্ছি, প্রীতিশ দা আর দিব্যেন্দু দা সেটাই খাচ্ছে। ঠিক আছে, তোমরা খাওয়া, জ্বালাবো না, পরে আসবো আবার। আর একটা কথা বলে রাখি, কলকাতা স্টেশন থেকে আমাদের যে অমৃতসর জাংশন, এই যে টোটাল জার্নিটা, এটা কিন্তু 1830 কিলোমিটার। আর দুর্গিয়ানা দাবি করছে এই 1830 কিলোমিটার মোটামুটি 30 ঘন্টায় কমপ্লিট করবে। দেখা যাক কমপ্লিট করতে পারে কি না, এখনও তো সফর বাকি রয়েছে। আর এই যে পুরো জার্নিতে না, যদি আমি কলকাতা চিতপুর স্টেশনটা বাদ দিই তাহলে কিন্তু 16টা স্টপেজ রয়েছে, আর কলকাতাকে নিলে তাহলে টোটাল 17টা। দেখাবো ওয়াশরুম। প্রত্যেকবার কি করি, ট্রেনটা ছাড়ার সময় দেখাই, এবার তাই করিনি। 2 ঘন্টা 2.5 ঘন্টা মতো হয়ে গেছে, দেখি কেমন পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এটা কিন্তু ইন্ডিয়ান স্টাইলে। আর আছে বলতে কল, লাইট, আয়না, আর ডাস্টবিন। আর এটা ওয়েস্টার্ন স্টাইলে আছে। একটা হ্যান্ড ওয়াশ, বেসিন, টয়লেট পেপারও আছে, আর হ্যান্ড ওয়াশ। হ্যাঁ, পাতলা কিন্তু যাই হোক হ্যান্ড ওয়াশ রয়েছে, হাত ধোয়া যাচ্ছে। ও একটা ভালো ব্যাপার তা হলো, এই যে বেডিং পত্র যে দিয়ে গেছে বা যারা পরিষ্কার করে তারা কিন্তু বলেই গেছে যে কোনো অসুবিধা হলে আমরা আশেপাশে থাকবো, যদি খুঁজে না পান এখানে ফোন নাম্বার রয়েছে স্টিকারে, ফোন করে দেবেন। আমরা চলে আসবো। তার মানে আমরা যে শর্টকাট যে কমপ্লেন করি সেটা না করার বুদ্ধি এটা, এবং সার্ভিস পেলে বেকার কমপ্লেন কেন করতে চাই। আর সেই যে বললাম 2 বছরের বাচ্চা নিয়ে আসুন, দেখি ও কি করছে দেখান। এই যে ও খুব ব্যস্ত,
বিশালাক্ষী কি করছো? আমি বই পড়ছি। বই পড়ছে ও। মাত্র 2 ঘন্টা 2.5 ঘন্টা হলো, খুব ব্যস্ত বই নিয়ে। দেখতে হয় 30 ঘন্টা কি করা যায় একে নিয়ে, বিশেষ করে। বলছি কাশ্মীরের সব গল্প কি মানে আমাদের এই দুর্গিয়ানা এক্সপ্রেসে শেষ হয়ে যাবে নাকি? সতর্কতা অবলম্বন জমে উঠেছে কাশ্মীর। হ্যাঁ, সেখানে আমরা আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলস বলে নয়, সেখানে অন্য ট্যুর অ্যান্ড ট্রাভেল বলে নয়, আমরা সবাই একসময় কাশ্মীর যাচ্ছে, অনেকের সাথে পরিচয় হয়েছে, আর একদম দুমদুমার কাণ্ড চলছে, কোথায় ওয়াইফাই ঠিকঠাক হয় কিনা, হ্যাঁ কোথায় আখরোট ভালো পাওয়া যায়, কোথায় শাল ভালো পাওয়া যায়, সব হচ্ছে। ড্রাই ফ্রুটস বলতে কি কোনো खाना बोलिए भैया, एक्स्ट्रा खाना, एक्स्ट्रा खाना है, खाना बोलिए, खाना। আমরা সন্ধ্যার টিফিন অর্ডার করেছিলাম, চলে এসছে। বলে রাখি দুর্গিয়ানা এক্সপ্রেসে কিন্তু কোনো প্যান্টিকার নেই, এইটাই একটা মুশকিলের ব্যাপার। তবে মুশকিল নেই, কারণ আপনি জোম্যাটো থেকে অর্ডার করতে পারেন, আমি জোম্যাটো থেকে করেছি, সুইগি থেকে করতে পারেন, অথবা আইআরসিটিসির অ্যাপ থেকে করতে পারেন, রেল যাত্রী থেকে করতে পারেন। কেমন খাওয়ার তা জানি না, কিন্তু বেশ গরম গরম কিন্তু রয়েছি গয়া জংশনে। আর আমি চিন্তা করছিলাম, কারণ মাত্র 2 মিনিটের হল্ট, একদম 6টা 40-এ ট্রেন ঢোকার কথা গয়া জংশনে, 6টা 40-এই ঢুকেছে, মাত্র 2 মিনিটের হল্ট। আর ও খুশি হয়ে গেছে, কি ও কানে কানে বলছে তুমি কথা বলবো না, আমি একটু খেয়ে দেখি কি এসছে, কারণ ওর জন্য কি যেন একটা নতুন জিনিস অর্ডার করা হয়েছে, যেটা ওর কাছে নতুন। সেটা হলো, বাচ্চা তো তেল মশলা ছাড়া দেওয়ার চেষ্টা করেছি। সেটা হলো এই যে তোমার নতুন খাবার, কি নাম বলে দাও? আগে বলেছিলাম যে আমি উত্তাপাম, আর রিকোয়েস্ট করেছিলাম যে 2 বছরের বাচ্চা যাতে কোনো ঝাল না দেয়। লাগতো বাবু, খেয়ে কেমন? ঝাল দেয়নি? কেমন খেতে, কেমন? হ্যাঁ মশলা দাও, মশলার থেকে বুঝিস, যা হোক বুঝুক না বুঝুক, সুন্দর ফয়েল প্যাকেটে দিয়েছে, গরম গরম। আর তার সাথে আরো 2টো জিনিস অর্ডার করেছি, সেটা হলো বাবা তোরটা আমি আশা করিনি, এটা 35 টাকার চাট, এতটা আমি রিয়েলি একদম আশা করিনি যে এতটা কোয়ান্টিটিতে 35 টাকা দেবে। আর এটা 80 টাকা নিয়েছে। ওর ভালো লেগেছে মানে যাক, আমার সার্থক। রাত্রেবেলাও আমরা কিছু অর্ডার করব, যদিও আমাদের ট্যুর অপারেটর দিব্যেন্দুদা কিন্তু আমাদের লাঞ্চও দিয়েছে, আপনাদের দেখিয়েছিলাম। রাতেও বোধহয় কিছু ব্যবস্থা করেছে, কিন্তু বেশ এই ব্যাপারটা আমার খুব ভালো লাগছে যে সুরজিৎ বলছে চলো একটু বিরিয়ানি খাই রাত্রে, মা বলছে তাহলে আমার জন্য রোল দিস, সেই জন্য একটু অর্ডার করেই খাই। কি আছে, সবাইকে বলে দাও কেমন লেগেছে, টেস্টি ভালো লেগেছে। আর একজনের জন্য রসগোল্লা আনা হয়েছিল, তার খুব ভালো লেগেছে, গয়ার থেকে, গয়া স্টেশন থেকে, গয়া জংশন। কতটা ভালো বলে ক্যামেরা, কতটা হাজিয়ে রাখো, এতটা ভালো। আমরা এই মুহূর্তে রয়েছি দীনদয়াল উপাধ্যায় জংশনে। আমরা যাকে মোগল সরাই বলে সকলে চিনি, এখন নতুন নাম দীনদয়াল উপাধ্যায়। এখানে কিন্তু ট্রেনটা 10 মিনিট হল্ট করে, আর আসার কথা ছিল 9টা 5, এসে ঢুকেছে 9টা 23, অল্প একটু লেট, ঠিক আছে চলবে। আর আমি জোম্যাটো থেকে খাবার অর্ডার করেছি, মনে হয় আসলো বলে। দেরি করবো না, উঠে পড়ি, কারণ অন্য কোনো দিক থেকে যদি খাবার নিয়ে আসে তাহলে বুঝতে পারবো না। আর ছোট্ট করে বলে রাখি, এই যে কলকাতা স্টেশন থেকে ছাড়লো, তারপর কিন্তু 16টা রয়েছে স্টপেজ, আর আমরা উত্তরপ্রদেশের এটা কিন্তু ফার্স্ট স্টপেজ, এই দীনদয়াল উপাধ্যায় জাংশন। ওটা দিয়েছি চিকেন বিরিয়ানি, এখনো গরম রয়েছে, গন্ধটা ভালোই বেরিয়েছে, খেয়ে বুঝতে হবে কেমন আছে। চিকেনের পিস এটা না আমরা ফুল নিয়েছিলাম 200 টাকা, হাফ ছিল 140, তবে একটু ওই হায়দ্রাবাদি স্টাইলে, এটা পুদিনা পাতা টাতা দেওয়া। আচ্ছা, মাংসে কিন্তু 2 পিস চিকেন, এইরকম একটা লেগ পিস আর একটা সিনার পিস রয়েছে এখানে।
আমি একবারে ঢালিনি, খেতে অসুবিধা হবে বলে। মানে চিকেন যথেষ্ট পরিমাণেই রয়েছে, আর এরকম না এরকম চিকেন চাঙ্কও ভর্তি আছে ভেতরে। প্যান্টিকার নেই, বেশি বকবক করলে এটাও দেখা গেল জোম্যাটোর ডেলিভারি দাদাটা এসে বললো চক খেতে হবে না, চল দে। আর এই যে ভেতরে একটা ঝোল মতো দিয়েছে, তবে খুব টালটালে, আমি ম্যানেজ করতে পারবো না বলে আমি খুলিনি। সুরজিৎ যদি ম্যানেজ করতে পারে খুলবে, কারণ সাদা চাদর পড়লেই গেল। আর আমরা দিয়েছিলাম একটা হাফটুকু খাওয়া হয়েছে, বেশ বড় সড়ো রোল, এটাই 140 টাকা নিয়েছিল, এগ চিকেন রোল। আমরা এই মুহূর্তে নামলাম বারাণসী জাংশনে, এখানে হল্ট 5 মিনিট। তবে আমার না বেনারস পছন্দের জায়গাগুলোর মধ্যে একটা। সুরজিৎকে বলছে কি যাবে অমৃতসর নাকি এখানেই নেমে যাবে। 5 মিনিট, এখন বাজে 10:34। ট্রেন ওই মোটামুটি একটু লেট করছে, 20 মিনিট মতো, আবার কখনো ম্যানেজ করছে, ওই দিয়ে চলছে। আর বলে রাখি 7 নম্বর স্টপেজ কিন্তু আমাদের এই বারাণসী জাংশন, 5 মিনিট দাঁড়াবে বলেছে। তবে আমরা নাই একদম প্ল্যাটফর্মের শেষের দিকে নেমেছি, মানে আমাদের যেহেতু এসি সেকেন্ড ক্লাস রয়েছে সেই জন্য এখানে ওই দিকটায় থাকলে একটু জাঁকজমকপূর্ণ হতো। তবে ওই লেটকে মেকআপ করছে তো, যদি বেশিক্ষণ না দাঁড়ায়, দাঁড়ানোর যদিও কথা শিডিউল টাইমেই থাকে সবসময়, 5 মিনিট যেহেতু এখানে হল্ট আছে 5 মিনিট থাকার কথা। বেনারস মানেই কত সুন্দর সুন্দর মিষ্টি, রাবড়ি, মনে হচ্ছে ওখানে দাঁড়ালে হাতে। যদিও একটা কথা বলে রাখি, এই সমস্ত কিছুর যদি স্বাদ আপনি পেতে চান স্টেশনের থেকে কিনবেন না, স্টেশনের যে কোনো স্টেশনে ভালো জিনিস পাওয়া যায় না। চলো উঠে পড়ি নাকি? 10 মিনিটের ইয়ে আছে তো এখানে। হ্যাঁ, এই কাকুর সাথেও দেখা হয়েছে এই ট্রেনেই। হাই, এই আমিও ওই জন্য একটু ঘুরে বেড়াচ্ছি যে 10টা মিনিট সময় আছে, কাজে লাগিয়ে দাও। আমরা কিন্তু একদম রেডি, অমৃতসর আজকেই নামবো। আর পুরো যাত্রা পথে আপনারা থাকছেন। আর মজার ব্যাপার, আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলের দীপেন্দু দা কিন্তু আমাদের সঙ্গে রয়েছে। আর এবং উনি, আমি পুরো থ্রু আউট কালকে থেকে দেখে যাচ্ছি, আমরা যা খাই, আমরা যা করি, যেমন করে আছি তার থেকে বলছো খারাপ আছে, ভালো নেই, এরকম নয় যে নিজের বাড়ির থেকে ভালো খাওয়া নিয়ে এলো, এরকম গল্প নেই। আমাদের খুব মজা করেই কাটছে। আশা করি আমাদের এই দুর্গিয়ানা এক্সপ্রেস ঠিকঠাক সময়ে পৌঁছে দেবে। আচ্ছা দীপেন্দু দা, আমাদের প্যাকেজটা তুমি একবার বলে দাও যে কত টাকা মিনিমাম আর ম্যাক্সিমাম, কারণ আছে বলছি তার 8,199 থেকে আমাদের প্যাকেজ শুরু। আচ্ছা মোটামুটি। আচ্ছা, এই যে আমি যে সেকেন্ড এসিতে আছি আমার কত পড়বে তুমি একটু বলো তো? আমরা আছি সেকেন্ড এসির ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে, দেখো স্লিপারের ট্রেনের টিকিট আমরা দিচ্ছি 18,199 মধ্যে। আমরা অমৃতসর হয়ে কাটরা হয়ে আমরা কাশ্মীর যাব। এবার 2 টায়ার বা 3 টায়ারের ক্ষেত্রে স্লিপারের পর যে এক্সট্রা টাকাটা লাগে সেই টাকাটা আপনাকে দিতে হবে। আর টু বি অনেস্ট আমার ঠিক অপোজিটই আছে, আমি দেখাবো না, আমি কাউকে ছোট বড় কিছু করতে চাই না। তাদের এই যে সেকেন্ড এসি দিয়েছে, কত নিয়েছে জানো? ভদ্রলোক নিজে আমাকে মুখে করে বলেছে 40,000 টাকা। তার মধ্যে কিন্তু কোনো মানে আমাদের তো অমৃতসরটা জাস্ট শুরু, তারপরে আছে কাটরা, বৈষ্ণোদেবী, তারপরে আছে জম্মু কাশ্মীর, এবং সেখানে কোনো কমপ্লিমেন্টারি আমাদের যেরকম রাইডিংগুলো আছে, আমাদের যেরকম শিকারা আছে, আমাদের যেরকম ভ্যালিড গাড়ি কমপ্লিমেন্টারি ফ্রি, নহবত আছে, এগুলো কিছু নেই বাবা। সবচেয়ে বড় ব্যাপার আমি ছোট্ট যেটা ইন্টার করি সেটা হচ্ছে নহবত বলে আমরা একটা এমন জিনিস করতে চলেছি যেটা বিশ্ব এখনো দেখেনি, সেটা আমরা একটা নতুন ইতিহাস করতে চলেছি। সেটার জন্য অবশ্যই ওয়েট করতে হবে, আর আপনাকে অবশ্যই সার্চ করতে হবে রাইডস অ্যান্ড বাইকস উইথ অনামিকা চ্যানেলকে। আর প্রায় আমাদের 100 জনের কাছাকাছি। 100 এখন বেস্ট হচ্ছে যেদিনকে আপনারা হজরতবাল যাবেন, হজরতবালে যে পোর্শনটা ডাল লেগেছে পড়ছে, ঠিক তার বাঁ দিকে দিকে সরু একটা রাস্তা ঢুকছে। ওই রাস্তাটার পর ওই রাস্তাটাকে পুরো কেন্দ্র করে মার্কেট, মানে ওই ভেড়া থেকে শুরু করে পুরনো জামা কাপড় থেকে শুরু করে জুতো থেকে শুরু করে কবিরাজি থেকে শুরু করে গোল করে ঘুরে আসবে, ওটা সময় লাগে। আচ্ছা, এই যে ফুল্লরাটা আমরা পার হলাম, কি বলছিলে একবার বলো না সবাইকে। এটা শুনেছিলাম নাকি একটা ঐতিহাসিক একটা স্টেশন, যেখান থেকে জালিয়ানওয়ালাবাগের আপনার হত্যাকাণ্ড সবাই জানেন, সেই মাঠে মানে বৈশাখী পূর্ণিমায়
একটা যে জমায়েত হয়েছিল, আপনারা জানেন যে সেই জমায়েতে জেনারেল ডায়ারের নির্দেশে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সবার জানা আছে। একটু আগে আমরা ক্রস করছি সেই ফুল্লরা, যেখান থেকে মানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে স্বাধীনতা সংগ্রামীরা এই স্টেশনে এসে মিট করেছিল। এখান থেকে সবাই গেছিলো জালিয়ানওয়ালাবাগে। আচ্ছা, সেই জায়গায় আমরা এখন দেখলাম। আর পেছনে জেলটাও রয়েছে। জেলটাও রয়েছে, যেই জেল থেকে অলরেডি জেলার আপনারা সবাই জানেন যে জেনারেল ডায়ার সমস্ত কামান নিয়ে জালিয়ানওয়ালাবাগের উদ্দেশ্যে রওনা হয়েছিল। এখন বাজে সন্ধ্যে 7:54। আর দুর্গিয়ানা এক্সপ্রেস কিন্তু আমাদের একটু ঝুলিয়েছে শেষ মুহূর্তে। শিডিউল টাইম ছিল 5:20, সেখানে প্রায় মানে 8টা ছুঁই করছে, অনেকক্ষণ লেট হলো একদম শেষের দিকে। যা হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি, আমরাও খুব টায়ার্ড। তবে এখান থেকে কিন্তু এরপর থেকে শুরু হচ্ছে আমাদের দারুণ দারুণ পর্ব। অমৃতসর দেখবেন অমৃতসরে আরও অনেক কিছু আগে থেকে বলবো না, সে চমক আসছে। তারপর রয়েছে কাটরা, বৈষ্ণোদেবী, শেষে জম্মু কাশ্মীর। সঙ্গে থাকুন, পরপর অনেক সুন্দর সুন্দর পর্ব আসতে চলেছে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই, গুড বাই।